লক্ষ্মীপুরে গতকাল রাত থেকে ভারী বর্ষণ এবং নোয়াখালীর পানির চাপে প্লাবিত হয়েছে সদর উপজেলার দিঘলী লাহারকান্দি ইউনিয়ন সহ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মেহেরাজউদ্দিন রবিন। পৌরসভার শহরগুলোতে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের পর্যাপ্ত পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার সংকট, স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এছাড়া বর্তমানে আমি যে বৃষ্টিতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি এর উপর দিয়ে কিন্তু খালের পানি পরিবাহিত হচ্ছে। বর্তমানে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি বলতে গেলে অবনতির দিকে গিয়েছে। এছাড়া আমি কয়েকজন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সাথে কথা বলছি, তারা আমাকে যেমন বলেছে যে গত দুদিনের তুলনায় আজকে আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন, লাহারকান্দি ইউনিয়ন এবং দিঘলী ইউনিয়নের অবস্থা বর্তমানে খারাপ রয়েছে এবং উপকূলীয় অঞ্চল রামগতি কমলার অবস্থা তেমন একটা ভালো নয়। এছাড়া লক্ষ্মীপুরে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আদর্শ সামাদিয়ানের স্কুলের ছাত্ররা এবং স্বেচ্ছাসেবী সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার এবং রেড ক্রিসেন্টের সদস্যরা কিন্তু গত দুদিন থেকে যাবতীয় তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকেও তারা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এবং ত্রাণ সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পৌঁছাচ্ছে কিনা এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন তারা যে জায়গা থেকে খবর পাচ্ছেন, ত্রাণ খবর পাচ্ছেন, তারা সেখানে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। লক্ষ্মীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।